কি ভাবছো? আজকে ডিম দিয়ে কি করব? ডিম দিয়ে আর ডিমের ঝোল করব না। একঘেয়েমি রান্না রোজ রোজ আর ভালো লাগে না। আর রান্নাটা আজকে একটু তাড়াতাড়িও করতে হবে। ওই জন্য আজকে ডিমটা আমি ভাপা দেবো, সেটাও আবার অন্য রকমভাবে। তাহলে দেখো তোমাদের কেমন লাগে। সর্ষে বাটা দেবো তো, আবার সবাই বলে সর্ষে বাটা খেলে গ্যাস হবে। ওই জন্য এতে দিয়ে দেবো বাড়িতে থাকা একটু টক দই। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। এখানে বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 4টে ডিম। এবার সিদ্ধ বসিয়ে দেবো। ডিমটা এদিকে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। চলো এদিকে একটা মশলা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি এই 7-8 কোয়া মতো রসুনটা এবার একটু বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিলাম 4টে কাজু বাদাম, দিয়ে এগুলোও একটু ভালো করে বেটে নেব। এখানে সব মশলা কিন্তু একটু মিহি করেই বাটতে হবে। পোস্ত আর কাজু বাটা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা পেকে গেছিলো তো ওই জন্য একটু লাল রঙ। এবারে জল দিয়ে এটা ভালো করে বেটে নেব। এখানে কিন্তু সর্ষে আর লঙ্কা বাটাটাও হয়ে গেছে। এদিকে ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলো না একটু চিড়ে দেবো। আমি একটু ডিমটা বেশিই চিড়ে দিই এদিক ওদিক করে, যাতে ডিমের মশলাও ঢোকে, প্লাস ডিমের স্বাদটাও ঝোলের মধ্যে মিশে যায়। ডিমটাকে খুব ভালো করে লবণ দিয়ে মেখে নেব। এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। ডিমে যেহেতু আমি হলুদ দিইনি, এই কারণেই দিইনি, কারণ তেলটার মধ্যে আমি একটু হলুদ দেবো, না হলে দেখেছি ডিম খুব ফাটতে থাকে। ওই জন্য ডিমটা আমি এখানে হলুদ দিয়েই ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে তুলে, এখানে কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না, ওই জন্য হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, আর রসুন আর পেঁয়াজের ভাজা দিয়ে না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা তুলে নেব। এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ডিমটা ভাপা বসাবো। এবার আমি তেল সহ এই পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা, আর কাজু আর পোস্ত যেটা বেটেছিলাম সেই পেস্ট, আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে প্রায় 100 গ্রাম মতো টক দই আমি ফ্যাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদ, কারণ বেশি হলুদ দিলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে, ওই জন্য হলুদটা খুবই কম দিলাম। আর দিয়ে দিলাম রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও আবার 1/2 চামচ। দিয়ে সব উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। যেহেতু ডিম ভাপাতে কিন্তু কাঁচা তেলটা একটু বেশিই লাগে। এখানে আমি প্রায় 2 থেকে 2.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব একটু ভালো করে নাড়াচাড়া করে টিফিন কৌটোর মুখটা দিয়ে দিলাম। এদিকে কড়াইতে আমি জল গরম বসিয়েছিলাম। এবার টিফিন কৌটোটা বসিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে দেব। প্রায় মিনিট 15-20 পরে কড়াইয়ের ঢাকনাটা খুলব। এইবার একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে টিফিন কৌটোর মুখটা খুলে নেব। বেশ দেখতে হয়েছে বলুন? যতটা সুন্দর দেখতে লাগছে ঠিক ততটাই সুন্দর কিন্তু খেতেও লাগে। গরম ভাতে এই ডিম ভাপা হলে আর কিছুই লাগবে না। যেহেতু টক দই দেওয়া আছে, যাদের সর্ষে বাটাতে একটু অসুবিধা হয় সেটাতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন সার্ভ করে দিই। তাহলে বলুন দেখতে কেমন হয়েছে? বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই একবার জানাবেন। আর যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক।
আবার আসবো নতুন কোনো একদিনে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।